দেখো ভাই, কেউ বলবে না এটা বিসিসিআই কিন্তু আইপিএলে ব্যান করেছে, তাই আমি পরে এসেছি আমার বাড়ির ছাদে বসে, তো এতে কোনো ব্যান লেগে নাই। এবং কালকে যে ম্যাচ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কেকেআর, সেই ম্যাচটা তো একটা দুর্ধর্ষ রকমের ম্যাচ হয়েছে, যেটা সমস্ত কেকেআর ফ্যান কোনোদিনও ভুলবে না। এরকম একটা ইনিংস যেটা কেকেআরের সমস্ত ফ্যানদের ঠিক এই জায়গা মানে হৃদয়ে গেঁথে গিয়েছে, এবং এটা সারা জীবন গেঁথে থাকবে যতদিন আইপিএল থাকবে এবং কেকেআর টিম থাকবে। কালকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স অশ্বিনী কুমার নামে একটা ব্রহ্মাস্ত্র নামিয়েছিল বা ব্রহ্মাস্ত্রের ব্যবহার করেছিল, যেটা সমস্ত আমাদের যে সমস্ত ভারতীয় ক্রিকেটের ফ্যান আছে তাদের কাছে অশ্বিনী কুমারের নামটা হয়তো অনেক দিন মনে থাকবে, যদি তার পারফরম্যান্স কন্টিনিউ একই রকম থাকে বা তার পারফরম্যান্স লেভেলটা ধীরে ধীরে লেভেল আপ হয়ে যায় বা গিয়ার আপ করে, এবং এই ধরনের পারফরম্যান্সও যদি চলতে থাকে, অশ্বিনী কুমার কিন্তু খুব শীঘ্রই টিম ইন্ডিয়া জার্সিতে খেলতে পাবে বা খেলার সুযোগ পেতে পারে, যদি তার পারফরম্যান্স লেভেল সেম থাকে বা এক গিয়ার করে লেভেল আপ হতে থাকে। এরপর যদি কালকের ম্যাচে আসি, কালকের ম্যাচে কেকেআর তো কখনো ম্যাচে ছিলই না। তাদের শুরুতেই যেভাবে দীপক চাহার এবং ট্রেন্ট বোলের একটা স্বভাব আছে, তো সে ওপেনারকে খেয়ে নেয় এবং তার সাথে সঙ্গ দিয়েছে দীপক চাহার এই কাজটা কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়েও আগে করেছে, কিন্তু ট্রেন্ট বোল্টের মতো জুড়িদা তার সাথে ছিল না। এবং কালকে দুজন মিলে যেভাবে কেকেআরের টপ অর্ডার খেয়ে নেয়, মিডিল অর্ডার অশ্বিনী কুমার একা খেয়ে নেয়, এবং শেষ দিকে যে সব বেঁচে থাকে সেটা বিঘ্নেশ পুথুর, মিচেল স্যান্টনার এবং ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া খেয়ে নেয়। কালকে সমস্ত কেকেআরের টিমকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স পুরো আস্ত গিলে খেয়ে নেয়। এর থেকে বেশি বা এর থেকে ভালো কোনো কথা বা ভাষা ব্যবহার করা উচিত না, কারণ কালকের ম্যাচে কেকেআরের যে পারফরমেন্স ছিল, কেকেআর একটা দানব ব্যবহার করে, তার নাম হচ্ছে আন্দ্রে রাসেল, এবং সেটা দানবীয় পারফরমেন্স কিন্তু অনেক বছর ধরে আইপিএলে দেখিয়ে এসেছে, কিন্তু কালকের দিনটা তার ছিল না। সে বল হাতে 2 উইকেট নিল, তখন কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, এবং সেখান থেকে কেকেআরের কামব্যাক করাটা খুবই মুশকিল ছিল, কারণ এরপর কে ছিল হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, মিচেল স্যান্টনার, এই সমস্ত ধরনের ব্যাটারে শেষে ছিল, এবং ওভারও তো হাতে অনেক ছিল, অনেক ওভার, যেখান থেকে কামব্যাক করার জন্য কেকেআরের কাছে অন্তত কিছুই ছিল না। কালকে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়, এবং শুরুতেই যেভাবে ট্রেন্ট বোল্ট, দীপক চাহার তাদের টপ অর্ডার খেয়ে নেয়, অর্থাৎ কালকে কুইন্টন ডিকক এবং সুনীল নারিন পিচে এসেছিল, পিচ প্রদর্শন হয়ে গেছে, তারা ফিরে গিয়েছে প্যাভিলিয়নে। তো এরকমই ধরনের কালকে শুরুটা হয় কেকেআরের জন্য। কেকেআরের তরফ থেকে সর্বাধিক রান করে এবং সর্বাধিক রান হয় 26, দ্বিতীয় সর্বাধিক 22 এবং তৃতীয় সর্বাধিক 19, অর্থাৎ অঙ্কুশ রঘুবংশী 26 রান করে, রমনদীপ সিং 22 এবং মনীষ পান্ডে 19 রান করে। কেকেআর 116 রান করে 16.2 ওভারে। অর্থাৎ কেকেআর যে এসে শুধু চালাতেই থাকে, সে মানে মাঝখানে মনে হলো কেকেআরের মিডিল অর্ডার হায়দ্রাবাদকে ফলো করেছে, এবং হায়দ্রাবাদের স্ট্র্যাটেজি বা মাইন্ডসেট তারা কপি করেছে এবং সেটা পেস্ট করার চেষ্টা করছে, এবং সেই পেস্ট করা বা কপি করাতে যে কতটা ভুল ছিল, এই ডিসিশন যে কতটা ভুল, টুকটুক করে যদি খেলতো এবং টুকটুক করে খেলা বাদে এক সাইডে করে অশ্বিনী কুমারের কালকে যে বোলিং স্পেল ছিল 4 ওভারে, সেটা নিয়ে শুধু কথা বলা দরকার, কারণ সে যেভাবে আন্দ্রে রাসেলকে আউট করেছে, বাউন্সার একদম সামনে খেলিয়েছে এবং সোজা উইকেটের মাথায় অর্থাৎ বেলে যেয়ে হিট করেছে। অসাধারণ বোলিং স্পেল ছিল কাল অশ্বিনী কুমারের তরফ থেকে। অশ্বিনী কুমার কাল 24 রান দিয়ে 4 উইকেট নেয়, দীপক চাহার 19-এ 2 এবং হার্দিক পান্ডিয়া 10-এ 1, ট্রেন্ট বোল্টও কিন্তু 1 উইকেট তুলে নেয়। বাকিবাদ যেটুকু ছিল, কাল রায়ান রিকেলটন আলাদা মুডেই ছিল, কারণ হার্দিক পান্ডিয়া এর আগের ম্যাচে বলেছিল বা লাস্ট ম্যাচে বলেছিল যে আমাদের টপ অর্ডারকে চলতে হবে। কালকে রোহিত শর্মা টুকটাক রান করে সেও ক্যাচ হয়ে ফিরে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রায়ান রিকেলটন যে মুডে ছিল আলাদাই লেভেল। রোহিত শর্মা আউট হয়ে ফিরে গেল, উইল জ্যাক আলাদা আউট হয়ে ফিরে গিয়েছিল, কিন্তু তখন রায়ান রিকেলটন একাই লেগেছে, এবং শেষের দিক থেকে এসে সূর্যকুমার যাদব কালকে সেই আলাদা মুডে আরও ছিল, কারণ সে 300 স্ট্রাইক রেট নিয়ে 9 বলে 27 রানে নট আউট থাকে। তার সাথে সাথে রায়ান রিকেলটন সে 62-তে নট আউট, উইল জ্যাক 16 রান করে এবং আন্দ্রে রাসেল 35 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। কালকে মুম্বাই ইন্ডিয়ান্স 12.2 ওভারে 121 রান করে 2 উইকেট হারিয়ে, অর্থাৎ কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ অশ্বিনী কুমার জিরা সাধারণত। এবং আজকে আছে এলএসজি ভার্সেস পিবিকেএস এর ম্যাচ, তো এলএসজি কিন্তু সেকেন্ড ম্যাচ এবং থার্ড ম্যাচ বা ফার্স্ট ম্যাচ এলএসজির ব্যাটাররা যেভাবে খেলেছে, অর্থাৎ মিচেল মার্চ এবং নিকোলাস পুরান যে মাঠটায় মারছে, এবং তার সাথে সাথে শেষের দিক থেকে এসে আরও একজন আছে, তার নামটা আশা করি তোমরা সবাই গেস করতে পারো। বাকিবাদ পাঞ্জাবের শশাঙ্ক সিং, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, তারাও আলাদা মোড়ে এসে। তো আজকের ম্যাচটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ম্যাচে যে কোনো এক দল তো ভারী থাকবেই একের দলের উপর সবসময়, তো দেখা যাক সেই দলটা কোন দল।